টেলিভিশন রেটিং পয়েন্ট বা টিআরপি ইচ্ছে করলেই ম্যানিপুলেট করা সম্ভব, নিজেই স্বীকার করলেন টিআরপি নির্ধারণকারী প্রতিষ্ঠান বিএসসিএল এর মহাব্যবস্থাপক। এমনকি যে পদ্ধতিতে রেটিং নির্ধারণ করা হয় তা নিয়েও অসন্তুষ্টির কথা জানিয়েছেন তিনি। আর টিআরপি পদ্ধতি শতভাগ ডিজিটালাইজেশন ছাড়া এই সমস্যা থেকে উত্তরণের উপায় দেখছেন না গণমাধ্যম বিশ্লেষকরা। টিআরপি সিস্টেমকে স্বচ্ছতা এবং জবাবদিহিতায় আনতে শিগগিরই নতুন নীতিমালা প্রণয়নের আশ্বাস দিলেন তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। বিস্তারিত মামুন আবদুল্লাহ রিপোর্টে। টিআরপি বা টেলিভিশন রেটিং পয়েন্ট, সহজে বলতে গেলে টেলিভিশনে কোন চ্যানেল মানুষ বেশি দেখে কিংবা কম দেখে তা নিরূপণের যে পদ্ধতি তাই হচ্ছে টিআরপি। দেশে আগে টিআরপি সংগ্রহ করত সিরিয়াস এবং এমআরবি নামক বেসরকারি সংস্থা। সে সময় টিআরপিতে নানা রকম অনিয়ম, জালিয়াতি ও পক্ষপাতদুষ্ট ভূমিকার কারণে বাতিল হয় সেই প্রতিষ্ঠান। এমন অভিযোগের মুখে 2023 সালের জানুয়ারিতে সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড বিএসসিএলকে টিআরপি সেবা দিতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় প্রস্তাব দেয়। প্রস্তাবনা অনুযায়ী এক নির্দেশনায় কমপক্ষে 2000 ডিভাইস বা সেট টপ বক্স স্থাপনের মাধ্যমে কার্যক্রমের শর্তে চুক্তি স্বাক্ষরিত হয়। সেখানে 2000 দূরে থাক মাত্র 300 ডিভাইস দিয়ে টিআরপি নির্ধারণ করছে বিএসসিএল। টিআরপি ম্যানিপুলেট নিয়ে টেলিভিশনের অভিযোগের সত্যতা মেলে গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিবেদনেও। কমিশন প্রধান টিআরপিকে ভৌতিক বলে আখ্যা দেন, যেখানে দেখা যায় দেশের শীর্ষস্থানীয় টেলিভিশন চ্যানেলগুলোকে পেছনে ফেলে সামনে দেওয়া হয় নিচের সারির কিছু টেলিভিশন। অভিযোগ আছে কয়েক হাত ঘুরে আর্থিক লেনদেনের মাধ্যমে টিআরপি নির্ধারণ করারও। আমরা তো রিপোর্টে কোনো মিথ্যা কথা লিখি নাই। আমরা তো রিপোর্টে যা লিখেছি সব এভিডেন্স বেসড, প্রমাণ, সরকারি নথি, এগুলোর ভিত্তিতেই করেছি। ওখানে তো কোনো মিথ্যা কথা লেখার কোনো সুযোগ নেই। তবে এই ভৌতিক গল্পই শেষ নয়। টিআরপি পদ্ধতি যে সহজেই ম্যানিপুলেট করে যে কোনো টেলিভিশনের পক্ষে রেটিং পয়েন্ট বাড়ানো যায় তাও স্বীকার করলেন খোদ টিআরপি নির্ধারণকারী প্রতিষ্ঠান বিএসসিএল এর মহাব্যবস্থাপক শাহ আহমেদুল কবির। ম্যানিপুলেট করা সম্ভব। ম্যানিপুলেট করা, ধরেন আপনি কোনো একটা বাসার ঠিকানা জেনে গেলেন যে এই বাসায় এরকম একটা বক্স আছে। এই বক্সটা মানে আপনার কি লাগবে, ওই বাসার লোককে কনভিন্স করতে হবে যে আপনি আমার টেলিভিশনটা বসে বসে দেখবেন। বা আপনি বাসায় থাকেন না থাকেন, আপনি ঘুমায় থাকেন, জেগে থাকেন, রান্না করতে যান, গোসল করতে যান, এই টেলিভিশন চালায় চলে যাবেন। তাহলে আমার কাছে তো রিডিং আসবে। তো এটাও কিন্তু আমাদের আবার সিস্টেম কিন্তু এটা ধরতে পারে। আপনি যে ডিজিটালাইজেশনের কথা বলেছেন, এখানে কিন্তু আমার সিস্টেমটা এটা ধরতে পারে যে ধরুন অ্যাবনর্মাল ভিউ, সেভাবে অ্যাবনর্মাল ভিউ না করলো, সে যেভাবে রেটিং বাড়ানো দরকার সেভাবেই করলো, সেক্ষেত্রে কি আপনাদের ধরার উপায় আছে? সেক্ষেত্রে ধরা খুব ডিফিকাল্ট, ভেরি ডিফিকাল্ট। বিভিন্ন টেলিভিশন চ্যানেলের নাম দিয়ে ফোন করে তাদেরকে বিভিন্ন ধরনের অফার দেয় যে আপনি আমার চ্যানেলটা দেখবেন, আপনি মাসে এই করে পাবেন, অমুক জায়গায় আপনার টাকা পৌঁছা যাবে, একটা বিকাশ নাম্বার দেন, এই করেন সেই করেন, এরকম কিছু বলে, বা আপনার বাসায় গিফট পাঠাবো, অনেক ধরনের প্রলোভন দেখায়। তো তারা আবার এগুলো মাঝে মাঝে আমাদেরকেও জানায় যে স্যার এরকম কি দিলেন বাসায়, এখন তো বিভিন্ন দিক থেকে ফোন আসে। ইভেন প্রথমে হয়তো যে আমার চ্যানেল দেখেন, এখন কম্পিটিশনটা এমন পর্যায়ে গেছে যে ওই চ্যানেল দেখবেন না, ওই জন্য টাকা দেয়। আমরাও এটাতে খুব বিরক্ত স্যাটেলাইট কোম্পানি হিসেবে, যে এটা কি একটা জিনিস আমরা নিয়েছি, এটা তো আমরা ম্যানেজ করতে পারছি না, আমাদের সাথে কাস্টমারদের সবার রিলেশনশিপ খারাপ হয়ে যাচ্ছে। গণমাধ্যম বিশ্লেষকরা বলছেন, দীর্ঘদিন ধরে জিয়ে থাকা এই সমস্যা নিরসনে সম্পূর্ণ ডিজিটালাইজেশনের কোনো বিকল্প নেই। একটা টেলিভিশন চ্যানেল যেটার মান ভালো না, সে ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে সেরকম ইনকাম করতে পারছে না, কিন্তু এই টিআরপিতে সে ম্যানিপুলেশন করে সে কিন্তু বিজ্ঞাপনী সংস্থার কাছ থেকে ভালো ইনকাম করছে। তো ফলে আপনি কিন্তু এটা বের করা খুব সহজ। এই টিআরপির মাধ্যমে যে সে যখন বিজ্ঞাপনদাতার কাছে বিজ্ঞাপন ক্লেম করছে বা চাচ্ছে, বিজ্ঞাপনদাতারা বিজ্ঞাপন দিচ্ছে না, কারণ টিআরপির এই যে ম্যানিপুলেটেড সিস্টেম অনুযায়ী যে ডেটাটা তার কাছে আসছে বা বিজ্ঞাপনদাতার কাছে যাচ্ছে, সেটা অনুযায়ী তারা দেখবেন যে আপনি একই অনুষ্ঠান বা একই খবর অথবা একই ভিডিও দিয়ে আপনি
ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে বা মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম থেকে আপনি অনেক বেশি ইনকাম করছেন, কিন্তু সেই অনুযায়ী বিজ্ঞাপন এখান থেকে পাচ্ছেন না। সবচেয়ে বড় সমাধান হচ্ছে ডিজিটাল সিস্টেমে চলে যাওয়া। সেইটা সবচেয়ে বড় উদ্যোগ নিতে হবে টেলিভিশন মালিক এবং মালিকদের সংগঠন প্লাস তথ্য মন্ত্রণালয় বা সরকারের সুনির্দিষ্ট অথরিটিকে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলছেন, সমস্যার সমাধানে টিআরপি সিস্টেমকে ডিজিটালাইজেশনের পাশাপাশি স্বচ্ছতার প্রশ্নে নেওয়া হবে নতুন নীতিমালা। সামান্য কিছু ডিভাইসকে দিয়ে এত বিশাল কোটি কোটি টেলিভিশনের প্রপার রিডিং কিন্তু পাওয়া সম্ভব না, কিন্তু এরকম একটা ভুল তথ্য পরিসংখ্যানের উপরেই কিন্তু টিআরপি বলে চালিয়ে দেওয়া হচ্ছে। তো এটা আমার দৃষ্টিগোচরে এসছে, নজরে এসছে। আমরা মন্ত্রণালয়ের পক্ষ থেকে সংশ্লিষ্ট যারা বিশেষ করে টেলিভিশন মালিক, তারপরে কোঅপ অ্যাসোসিয়েশনের মেম্বার সহ সকলের সঙ্গে কথা বলে আমরা এ ব্যাপারে একটা নীতিমালা তৈরি করব এবং পরিপূর্ণ একটা ডিজিটালাইজড মেজারমেন্টের মধ্যে আমরা যাব। টেলিভিশন চ্যানেলগুলোর মধ্যে বৈষম্য সৃষ্টিকারী ও অবমাননাকর এই পদ্ধতি নিয়ে পুনর্বিবেচনা করা উচিত বলে মনে করেন সংশ্লিষ্টরা। বেসরকারি বিজ্ঞাপন দাতা সংস্থাগুলোর প্রধান বিবেচ্য বিষয় জনমত জরিপ বা টিআরপি সিস্টেম, যেখানে রায়ানের এক জরিপে দেখা যায় বেসরকারি টেলিভিশনগুলোর বিজ্ঞাপন বাজার 5,000 কোটি টাকারও বেশি। সেখানে এই অস্বচ্ছ টিআরপি সিস্টেমের কারণে বিপুল পরিমাণ আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে দেশের অনেক টেলিভিশন। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা।